রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি ভগবানের কৃপায়। আজকে সকালে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে, আর এই যে আমি রোজ সকালে যে কাজ করি, শিবজিতে জল দিই, সূর্য দেবতাকে জল অর্পণ করি, তুলসীজিতে জল ঢালি। এটা কিন্তু আমি রোজই করে থাকি, জানো তো। আর মানে শিবজিতে কিন্তু রোজ জল ঢালা, তুলসী গাছে জল ঢালা, সূর্য দেবতাকে জল দেয়া, এগুলো কিন্তু খুবই ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে এইসব কাজ কিন্তু করা যায়। আর লেট করে উঠলে রান্নাঘরের কাজবাজ করতে করতে তখন আর তুলসী গাছে এসব দিকে মানে নজরই দেওয়া হয় না, যার জন্য সকাল সকাল উঠে সব কাজ শুরু করে দিয়েছি। ছেলের স্কুল আছে, জল ঢেলে তারপরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দেবো। তারপরে গোপাল সোনাকে আবার তুলতে হবে। গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে, এই যে গোপাল সোনার এখন আরতি হচ্ছে। আর বন্ধুরা, তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার গোপাল সোনা কিন্তু রেডি হয়ে বসে রয়েছে। একটু পরে আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হবে। আর ও সকালে কিন্তু আমার মানে তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, যতক্ষণ বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে রেডি করতে না পারি ততক্ষণ মাথায় অনেকটা টেনশন থাকে। এই যে বড় বাচ্চা কিন্তু রেডি হয়ে গেছে, আর ওর স্কুলের বাস কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসে, যার জন্য রান্নাবান্না অনেক তাড়াতাড়ি করতে হয়। তারপরে গোপাল সোনাকে সেবাও দিতে হবে। আর বাইরে কিন্তু দেখো কত সুন্দর রোদ্দুরও উঠেছে। আর আমাদের ঘরের সামনে শীতকালে কিন্তু একদমই রোদ্দুর পড়বে না, ওই রাস্তায় একটুখানি রোদ্দুর পড়ে, ব্যাস ওইটুকুই। এই যে রেডি হয়ে গেছে, একটু পরে বাস চলে আসবে। ওই নিম গাছটার গোড়ায় কিন্তু বাস আসে। আর শীতকালে কিন্তু এরকম রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর আমাদের এখানে জানো তো খুব কিন্তু শীত পড়ে। রাজস্থানে শীতও যেমন বেশি পড়ে, গরমও সেরকম বেশি পড়ে। আর এই যে আজকে রান্না করেছি অন্ন আর সয়াবিনের তরকারি, তারপরে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আজকে তো একাদশী, দুই বাচ্চায় খাবে, আমরা আর খাবো না। আর এই যে আমার গোপাল সোনার আজকে সিম্পল খাবার দাবার। আজকে আমি আর আমার বর তো একাদশী করেছি, যার জন্য আমরা কিছুই খাবো না, দুই বাচ্চা খাবে আজকে। গোপাল সোনা এখন সেবা করবে। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু রেডিও হয়ে গেছে। এখন একটু তিলক লাগাবো। জানো তো, আমাদের হিন্দুদের কিন্তু তিলক লাগানো খুবই উচিত। কিন্তু আজকাল তো সব সময় সবাই তিলক লাগায় না। তিলক লাগালে কিন্তু সবাই দেখবে মজা করে। মানে হিন্দুদের তিলক লাগানো ভালো, কিন্তু যখন আমরা কেউ তিলক লাগিয়ে বাইরে যাই তখন আমাদেরকে লোকে এমনভাবে দেখে, মনে হয় যেন আমরা অন্য গ্রহ থেকে এসেছি। আর লোকে বলে হিন্দু ধর্ম কিন্তু অনেক মানে বিপদে রয়েছে। তা আমরা নিজেরাই আমাদের ধর্মকে মানি না, তা বিপদে তো থাকবেই। তিলক কিন্তু আমি হাত দিয়ে ভালো লাগাতে পারি, তিলক কাঠি যেটা আছে ওটা দিয়ে কিন্তু ভালো লাগাতে পারি না। দেখো পুরো কিন্তু সোজা হয়ে গেছে। আমি জানো তো তিলক কিন্তু ভালো লাগাতে পারি না। যদি আবার প্রত্যেক দিন লাগানো হয় তাহলে কিন্তু লাগাতে পারি। মানে কোনো জিনিস যদি প্র্যাকটিস না থাকে তাহলে দেখবে সেটা কিন্তু ভালো হয় না। আর হাত দিয়ে তিলক কাটাতে মানে তিলক নেওয়াটা কিন্তু অনেক ভালো, জানো তো। বৃন্দাবনে অনেকে আছে, সবাই কিন্তু হাত দিয়েই নেয়। আমাদের গুরুমা দীক্ষা নেওয়ার সময় আমাদেরকে না হাত দিয়ে তিলক পরিয়ে দিয়েছিল, কত সুন্দর। কিন্তু আমরা হাত দিয়ে পড়লে কিন্তু অত সুন্দর একদমই হয় না। দেখো, তোমার বলছি না, আমি এতে বলছি। কেমন লাগছে তিলক লাগিয়ে তোমরা কিন্তু অবশ্যই বলো। ভালো লাগিয়েছি না? পুরো একদম পারফেক্ট হয়েছে, দেখো একবার টেরা হয়ে গেছে। সুন্দর এই দেখতে ঠিক হয়েছে মাথা কত বড়। অত ভালো সবসময় তো লাগাই না, এই জন্য অত হয়নি, যা হয়েছে তা ভালো হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে বানিয়েছি, এই যে হাতের এই আঙুলটা, এই আঙুলটা দিয়ে এইভাবে বানিয়েছি। আর এইভাবে এভাবে টেনে নিয়ে বানিয়ে তারপরে সাইড দিয়ে সব মুছে দিয়েছি, সাইড দিয়ে মাঝখান দিয়ে মুছেছি। হাত দিয়ে ভালো লাগাতে পারি আমি, তিলক কাঠি দিয়ে, তিলক কাঠি দিয়ে লাগাতে পারি না। আর জানো তো আমার তিলক লাগাতে খুব ভালো লাগে। কিন্তু ওই যে বলছি যে তিলক লাগিয়ে রাস্তায় বেরালে লোকে কেমন করে তাকায়। হ্যাঁ, তা কি জানো তো আজকাল এমন অবস্থা হয়েছে, মানুষ মানুষের ধর্মকে কিন্তু একদমই মানে না। তাই ধর্মকে যদি না মানে তাহলে তো হিন্দুদের ধীরে ধীরে বিনাশ হয়েই যাবে, তাই না? আর কি করব বলো, এখন ঘরে কাজ বাজ করছি। আজকে কিন্তু মানে কিছু খাইনি এখনো পর্যন্ত আমি। ভাবছি গীতা পাঠ করে তারপরে একটু চা খাবো। তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। গোপাল সোনা তো সেবা হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে টিভি দেখছে। বড় বাচ্চা স্কুলে চলে গেছে। আর আমি এখন আমার কাজে লেগে পড়েছি। ঘরটা যতক্ষণ গোছানো গাছানো না থাকে ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। আর জানো তো আজকে তো একাদশী, আমরা কিন্তু ওই যে সবজি রান্না করে খাই। তা সবজি রান্না করে খাবো, তো এখন তো খাবো না। 12টার পরেই কিন্তু সবজি রান্না করে তারপরে খাই। 12টা পর্যন্ত কিন্তু সবজি টবজি কিছুই খাই না। আর আমার জানো তো ফল খেয়ে একাদশী করলে একদমই পেট ভরে না। তার থেকে যদি আমি এক বাটি সবজিও খাই তাহলে কিন্তু আমার ভালোই পেট ভরে যায়, জানো তো।
আর ঘরটারও কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। বড় বাচ্চা বাড়িতে নেই, যার জন্য কিন্তু ঘরটা এখন গোছানো গাছানো থাকবে। ও বাড়িতে আসলে আবার কিন্তু সব এলোমেলো করে দেয়। আর টিভিতে ডোরেমন হচ্ছে, টিভিটা যখনই টিভির কাছে যখনই ফোনটা নিয়ে যায়, টিভি কিন্তু লাফাতে শুরু করে দেয়। এখন একটু গীতা পাঠ করে নেব। আমি আবার কিন্তু মানে বইয়ের লেখা, তারপরে ফোনের লেখা এগুলো অনেক ছোট, ছোট হয় তো, ওগুলো আমি দেখতে পাই না ভালো। যার জন্যে চশমা পরে নিয়েছি। চশমা পরা হলে তাহলে কিন্তু ভালো দেখতে পারি। তারপরে আমার বর বলছে, "তাহলে আমি গীতা পড়ি, তুমি তাহলে শোনো, তাহলে দুজনের একজনে মানে একবারে কাজ হয়ে যাবে। তা নাহলে ডবল, ডবল আবার গীতা পড়তে হবে।" আর আমাদের কিন্তু প্রত্যেকদিন গীতা পাঠ করা খুবই ভালো। তা প্রত্যেকদিন তো সবাই সময় পায় না। কম মানে কমসে কম সপ্তাহে ১ দিন কি ২ দিন কিন্তু পড়া উচিত। তা আমার বর এখন গীতা পাঠ করছে আর আমি শুনছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা নতুন পুরনো সবাই আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। আর এখন কি ১:৩০ বাজে, আমি যে সবজি রান্না করেছিলাম সেই সবজি ভগবানকে ভোগ লাগাবো, তারপরে কিন্তু আমরা খাবো। একটা তুলসী পাতা দিয়ে ভোগ মানে সবজিটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগিয়ে খেলে সেটা কিন্তু প্রসাদ হয়ে যাবে। আর একাদশীর দিন কেন, সাধারণ দিনেও কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো। আর এরকম সবজি জানো তো খেতে যা খুব টেস্টি হয়। আর এর মধ্যে পটল, কুমড়ো এই না পটল, লাউ, কাঁচকলা, আলু রয়েছে। কুমড়ো দিলে কিন্তু আরেকটু ভালো লাগতো। কিন্তু কুমড়ো না আমার ভালো লাগে না। আমার বর ভালো খায় কিন্তু আমার পছন্দ হয় না, যার জন্য দিইনি। একটু বাদামও দিয়ে দিয়েছি, বাদাম দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর একাদশীর দিন ভগবানকে ভোগ লাগিয়ে আমরা যেভাবে প্রসাদ পাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস বন্ধুরা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।